কোথায় কোথায় কি রাস্তা যে খুঁজে রেখেছে, এখান দিয়ে কোথায় যাচ্ছে দেখা যাক। রে বাবার রে, গাড়িটা যে কোথায় কোথায় মানে নতুন অবস্থায় কোথায় কোথায় যে ঘুরে নিল 1 মাসের মধ্যে, সেটাই চিন্তা করছি আমি। তো আরও একবার গুড মর্নিং। তোমরা দেখছো আমার চ্যানেল রয় ক্রিয়েশন, আর আমি দেবরাজ। তো গুড মর্নিং কোথা থেকে হচ্ছে, এখন আমি আছি অ্যাডেলফার রিট্রিট। আর সকাল বাজে এখন 6:45, মানে সকালে উঠেছি আমি 6টার সময়। বেশ বাইরে ঠান্ডা ভালো ওশ পড়েছিল, আর রাতের ঘুম দারুণ হয়েছে। আর একটা বিন্দু মাত্র কোনো রকম কালকে রাতে যে এত কিছু খেয়েছি, চিকেন থেকে আরম্ভ মিষ্টি থেকে আরম্ভ করে, তো কোনো রকম কোনো গ্যাস হয়নি। কারণ এখানে জলটাই এত ভালো যে যেখানে আমাদের কোনো রকম কোনো গ্যাস ফ্যাস কিছু হয় না। আর সকালে আর্লি মর্নিংয়ে উঠে গেট খুলে এত সুন্দর একটা দৃশ্য দেখেছি চোখের সামনে, যে কি বলবো, তোমাদের দেখাচ্ছি। একটা পাশেই গ্রাম রয়েছে, সেই গ্রামের সব বাচ্চারা এখানে পড়াশোনা করতে আসে। আর দেখো কয়টুকুটুকু বাচ্চা, দেখো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সকালে পড়াশোনা চলছে। আর এখানে শঙ্করদা কিছু একটা করছে। কি নাম ওর? সুরেশ সবর। সুরেশ সবর? হ্যাঁ। কোন ক্লাসে পড়িস? স্কুলে পড়ে ও? কেজি ওয়ান, কিন্তু শিশু কেজি ওয়ান। তো ওদের জন্য কালকে এখান থেকে আমরা কিছু পাইনি, ওই একটু লজেন্স আনা হয়েছে। তো সেটাই সবাইকে একটুখানি হাতে হাতে দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে প্রথমবার এসেছি। তো নেক্সট টাইম যখন আসবো অবশ্যই সবার জন্য কিছু ভালো জিনিসই নিয়ে আসবো। তো চলো। তোমার নাম বলো? পদ্মাবতী সবর। এই সাজ পদ্মাবতী না শুধু পদ্মা? হ্যাঁ, ওই সাথে 3 নম্বর। আচ্ছা, সবার হয়ে যাবে তো? হয়ে যাবে, চাপ দিস না। তো সকালবেলা এরকম একটা দৃশ্য সাক্ষী হয়ে থাকলাম, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম যে এখানে গরিব বাচ্চাদের এখানে পড়ানো হয়, কিংবা অনেকেই এখানে অনেক কিছু ডোনেট করেন। তো আজকে প্রথমবার এলাম আমি অ্যাডেলফার রিট্রিটে। এই মর্নিংটা এদের বাচ্চাদেরকে দেখে খুবই ভালো লাগছে। মর্নিংটা খুব ভালো হয়ে গেল, কারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখানে দেখো, অর্ধেক বাচ্চার পায়ে চটি নেই, কিংবা ঠিকমতো জামা নেই। এরা সত্যি আমাদের, এরা এখনও কতটা পিছিয়ে আছে, আর এরা কতটাই গরিব। তো আমার দিক থেকে আমি পরের বার এলে নেক্সট টাইম যতটা পারবো এদেরকে আমি হেল্প করার চেষ্টা করব, যতটা পারবো। আর যারা যারা ভিডিও দেখছো তারা যদি এখানে আসো, এসে অন্তত বাচ্চাগুলোর জন্য অন্তত একটু হলেও কিছু অন্তত খাবার নিয়ে এসে বাচ্চাগুলোকে দিও। দেখো সকালবেলাটা ভালো লাগবে। মানে আমি যে কালকে কিছু পাইনি, কালকে খালি এখান থেকে একটু লজেন্স পেয়েছি ভালো। তো ওই লজেন্সই নিয়ে এসেছিলাম 100 পিসের মতো। তো বাচ্চাদেরকে দিলাম। এই সকালবেলা আমি দিচ্ছি না, তাও সেটা শঙ্করদাই দিচ্ছে। তো এটাই আমার কাছে অনেক কিছু, মানে এই যে এই আনন্দটা কেউ ভাগ করে নিতে পারবে না। তাই জন্য যেই আসো না কেন, বেশি টাকা খরচা করতে হবে না। এখানে যে ওনার আছেন তিমিরদা, তার সঙ্গে কথা বলে এই বাচ্চাদের জন্য কিছু একটু নিয়ে আসো, দেখবে মন থেকে খুব ভালো লাগবে। এরকম অনেক পয়সা আমরা খরচা করে ফেলি সারাদিনে, 50-100 টাকা। তো অনেকজন যদি মিলে আসি, যদি 5 জন মিলে আসি, 100 টাকা করে দিয়ে যদি 500 টাকা হয়, সেই 500 টাকায় কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু হয়ে যায়। তো মর্নিংটা খুব ভালোভাবেই আজকে চালু হলো। আজকে বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকে একটু বাদে সবাই উঠুক, এখনও সবাই ঘুমাচ্ছে বাদ বাকি সবাই, কারণ আমার ঘুরতে এলে সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো এখান থেকে এখন বেরোবো, আজকে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার আগেই আমরা যাব হচ্ছে ভালু পাহাড়। তো তোমরা ভিডিও দেখতে থাকো, আরও ভালো ভালো কিছু দেখাবো আজকে। তো টাইম হয়েছে
9:38 আর আমরা বেরোচ্ছি মেন যেটা অ্যাট্রাকশন ভালু পাহাড়। চলো ভালু পাহাড় বেরোনো যাক। সকাল থেকে তো রিসর্টের মধ্যে খালি বিভিন্ন রকমের কত রকমের প্রজাতির পাখি, তারপরে কী বলে ওগুলোকে প্রজাপতি, কত সুন্দর সুন্দর, যেটা আমাদের ওখানে দেখাই যায় না এসব। এইখান দিয়ে কি সুন্দর জল যাচ্ছে, ও হ্যাঁ। তো আমরা এখন জাস্ট আমাদের রিসর্ট থেকে ভালু পাহাড় হচ্ছে 1 কিলোমিটার, দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা এখন যাই ভালু পাহাড়ের দিকে। পুরো পরিষ্কার জল, মানে এই ড্যাম্পের জলটা এখান দিয়ে যাচ্ছে। ও ওরা এই ড্যাম্পের ভালো ড্যাম্পের তো দারুণ। সকাল থেকে আমাদের সত্যি এখানে এলে দুটো নাইট কাটাতে হবে, নাহলে আরও যা যা জায়গা আছে ঘোরা যাবে না। তো এখন কিছু করার নেই, হাতে সময় কম। আজকে আমরা বাড়ি চলে যাব, আবার কোনো এক নতুন ট্রিপে বেরোবো। কিন্তু আমার ইচ্ছা শীতকালে আমি আবার এখানে আসব 2 দিনের জন্য। আমি কেউ আসুক চাই না আসুক, আমি চলে আসবো 2 দিনের জন্য। ইচ্ছা আছে, একটা প্ল্যান করছি যে এবারের আমাদের অ্যানিভার্সারিটা যদি এখানে সেলিব্রেট করা যায় কিছু বাচ্চাদেরকে নিয়ে, দেখা যাক কি হয়। তো আমি সবাইকে বলছি অন্তত একবারের জন্য হলেও, একদিনের জন্য হলেও এসো, ভালো লাগবে। তো চলো ভালু পাহাড়ের দিকে, ভালো পাহাড় নয়, ভালু পাহাড়। এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা ভালু পাহাড়ের রেঞ্জ, এর পেছনের পাহাড়টায় আমরা যাব। চলো, সকালবেলা চারিদিকে এরকম গ্রিনারি, ও অসাধারণ। কারোর কোনো শ্বাসকষ্ট হবে না কোনো রকম এখানে এলে, চারিদিকে এত সবুজ। চলো আমরা ভালু পাহাড়ের দিকে এগোই। আচ্ছা, তোমরা তো দেখলে আমরা ভালু পাহাড়ের উপরে উঠে গেছি। এই হচ্ছে আমাদের গাড়িগুলো এখানে রয়েছে। আর এই দূরে যে পাহাড় গাছটা দেখা যাচ্ছে, যে জঙ্গলটা, এটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড। আর আমরা যেটা আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তাই তো? হ্যাঁ, ওটা ঝাড়খণ্ড। এই জাস্ট তলা থেকেই ঝাড়খণ্ড শুরু হয়ে যাবে, বর্ডার এই সামনেই বর্ডার। আচ্ছা, এই তলাটাই মানে ঝাড়খণ্ডের বর্ডার। আমাদের। আচ্ছা, আর ওই পাশটা কি আছে? ওই পাশটায় এই দিকটাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, বেলপাহাড়ি সব এই দিকটায়। আচ্ছা, এইদিকে। আর এইদিকে রেঞ্জটা এখন দেখা যাচ্ছে না, কারণ এখন পুরো কুয়াশা পড়ে আছে, দূরে ধোয়া হয়ে আছে। ওটা দলমার রেঞ্জ রয়েছে পুরো। তো এখানে সন্ধেবেলাটাও নাকি দারুণ লাগে, দুটো ছবি দেখলাম সন্ধেবেলার, অসাধারণ। আর যে রাস্তা দিয়ে উঠলাম তোমরা দেখতেই পেলে, নামার সময় তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা ভোলে বাবার মন্দির আছে, চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিয়ে আসি সকালবেলায় ভোলে বাবার। সকাল চলো তোমাদেরকেও দর্শন করে দিই সকাল। আচ্ছা, এই পাশ দিয়ে ঢুকতে হবে। এখন পরিষ্কারের কাজ চলছে এখান দিয়ে। ঠিক আছে, বাহ, এই হচ্ছে শিবলিঙ্গ, পরিষ্কার চলছে। জয় ভোলানাথ, জয় বাবা। সবাই ওকে ভালো রেখো, সবার মঙ্গল করো। তো আমাদের ভালু পাহাড় ঘোরা কমপ্লিট। দাদা তিবিরদা বলছে নাকি যে এই পাহাড়ে প্রচুর নাকি নেকড়ে আছে, উনি দেখেওছে 2 বার। বাবা, কত কিছু যে আছে। তো আমাদের নামার রাস্তা একটু স্টিপ আছে, ডাউনিং অনেকটাই। যখন উঠেছিলাম তখন রেকর্ডটা করা হয়নি আমার, তো নামার সময়টা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমরা কোনখান দিয়ে উঠেছি। দারুণ ঘুরলাম। সকালের টিফিনটাও জাস্ট ফাটাফাটি ছিল, লুচি আলুর তরকারিটা দারুণ ছিল, সঙ্গে ডিম সিদ্ধ আর মিল্ক কেক ছিল, দারুণ মিষ্টি ছিল ওটা।
কালকে রাতের মিষ্টিটাও খুব ভালো ছিল, সকালের মিষ্টিটাও খুব ভালো। আর আমি অবশ্যই মিষ্টি খেতে ভালোবাসি, তো আরও বেশি ভালো লাগে। তো কি সব জায়গা ঘুরছি আমরা। চলো, ডাউনিং ভালোই আছে। চলো চলো চলো, শ্যামলদা এগোক। দেখো কোন রাস্তা দিয়ে আমরা উঠেছি, অনেকটা উঁচু রাস্তা দিয়ে। শ্যামলদা নামুক, তারপরে আমি নামছি। চলো। ও দেখতে পাচ্ছ কোন রাস্তা দিয়ে নামা হচ্ছে। আরও অ্যাডভেঞ্চার পাবে এখানে এলে, আরও অনেক জায়গা আছে দাদা। আমাদের তো এটা দু একটা জায়গা, একদিনে কি সব কিছু হয়? দুদিন থাকতে হবে, দুটো নাইট। আমরা কোন রাস্তা দিয়ে উঠে কোন রাস্তা দিয়ে বেরিয়েছি দেখো। চলো এবারে যাই রিসর্টের দিকে, রেডি ফেডি হয়ে। আজকে তো বাড়ি যাওয়ার পালা। চলো, যদি যাওয়ার সময় আরও কিছু দেখতে দেখতে বাড়ি যাই আমরা, দেখাবো অবশ্যই। তো টাইম হয়ে গেছে এখন 12:12, আর ঘটে গেছে মিরাকেল। কারণটা হচ্ছে আমাদের আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে আর বেরোইনি। কারণ ব্যাপারটা হচ্ছে যখন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের সঙ্গে যখন দেখা হয়ে যায় আর তারা খুব চেনাশোনা থাকে, তখন মনে হয় একটা দিন কাটিয়ে যায় কোনো একটা জায়গায়। তো আজকে দাদার রিসর্টে বুকিং ছিল না, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে আজকের রাতটা আমরা থেকেই যাব। কালকে সকালবেলা আমরা এখান থেকে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব। তো যথারীতি থেকে তো গেলাম। দাদা বলছে যে খাওয়া দাওয়া কী করবে না করবে। আমি বললাম যে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই, তুমি ডাল ভাত আলু ভাজা খাইও তাহলেই হবে, ব্যাস বিন্দাস। তো এবার দাদা অ্যারেঞ্জমেন্ট কী করবে সেটা দাদার ব্যাপার। তো থেকে তো গেলাম, কিন্তু আমরা কি আর থোড়ি ঘরে বসে থাকবো। আমরা বেরিয়ে পড়লাম সেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের সঙ্গে। সামনেই আছে গাড়িতে শঙ্করদা আর তিমিরদা। তিমিরদা গাড়ি চালাচ্ছে, শঙ্করদা পেছনে বসে আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুতান ফরেস্ট। হয়তো আগে গেছি, কিন্তু আমার তো তখন আর ভিডিও বানাতাম না। কিন্তু চলো, এখনো অবধি কোনো টুরিস্টই আসে না। হাতি কোথা থেকে নামে? এইটা? ওরে বাবা, সত্যি? হ্যাঁ, কিন্তু ওই একদিনের ব্যাপারটা নয়, এর বিশাল ব্যাপার। এই জঙ্গলের পরিধিটা বুঝতে পারছিস তো? বাপরে বাপ, বিরাট। আর এই রাস্তাটা দেখলে এমনিই ভয় লাগছে। এই জঙ্গল অ্যাকচুয়াল লোদাশুলি হয়ে বেলপাড়ি হয়ে কাঁকড়াঝোড় হয়ে পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি, পুরোটা। চলো আরো ভালো পাহাড়ে, ভালো উঁচু পাহাড় উঁচু জঙ্গল পাবো। বাপরে বাপ, বিশাল এলাকা নেই, কোনো লোকজন নেই। হ্যাঁ, না না, কোনো মানুষ পাওয়া যাবে না, কোনো মানুষজন নেই। চলো সামনের দিকে এগোতে থাকি। তো আমরা দেখতে দেখতে আমাদেরকে ঘন জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল শঙ্করদা। কোনখান দিয়ে কি নিয়ে যাচ্ছে বোঝা মুশকিল। বাবা, এখানেও বাড়ি হচ্ছে। ভেতরে একটা ছোট গ্রাম রয়েছে, দেখো মাটির বাড়ি, সব বেশ সুন্দর। বাহ, সব শালপাতা বেছানো, শুকাতে দেওয়া, সব শালপাতা, সব মাটির বাড়ি। কত শালপাতা, ভর্তি সব শালপাতা শুকাচ্ছে দেখো, সব শালপাতা। বাহ, বাড়িগুলো বেশ সুন্দর, দারুণ, পুরো আলপনা করা বাড়িগুলো, দারুণ দেখতে, দারুণ। ও টালির চালগুলো দেখো কোথায়, আচ্ছা, ও দারুণ। চলো আরো সামনে দেখি, আরো কত কিছু দেখা যায়। কোন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা।
দেখো রাস্তাটা কতটা নিচে নামছে, দেখো তলার গাড়িটা কত নিচে ছিল, দেখো কতটা নিচে নামতে হচ্ছে, আবার ওই পাশ দিয়ে উঠতে হবে। ও ফাটাফাটি ফাটাফাটি। এটা হচ্ছে আমাদের সুতান ফরেস্টের ভেতরে। ও যেন সেই সিটং উঠছি, সিটং। দারুণ ফাটাফাটি। সূর্যের আলোটাও অবধি ভেতরে ঢুকছে না, অন্ধকার হয়ে আছে। দেখো বাইরে কিন্তু ভালো রোদ, এখানে কিন্তু রোদই ঢুকছে না। আর এই সব থেকে বেশি ভয়ঙ্কর লাগে হচ্ছে এই মাঝখানটায়, রাস্তার মাঝখানে কিছু নুড়ি পাথর পড়ে থাকে। নুড়ি পাথরগুলো মানে পড়লে একটুখানি গাড়ি ডিসব্যালেন্স হয়, চাকায় হবেই। আর এখানগুলো দিয়ে জল নামে, মানে বৃষ্টি হলে উপরে জলগুলো একদম নিচে যায়। ও দারুণ দারুণ। চলো দেখো কতটা উপরে উঠছে। ও ফাটাফাটি ফাটাফাটি। ওই দেখো কতটা উপরে উঠে গেছে। চলো আমরাও এগোই সামনের দিকে। কত দূর কোথায় গিয়ে পৌঁছাচ্ছি দেখি, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। ফরেস্টে এসেছিলাম, তো এখান থেকে বেরোনোর সময় নতুন আবার একটা রাস্তা খুঁজে বার করলো, মানে সে কোথা থেকে উঠছে দেখো। চলো আমরা উঠি। বাবা রে, আমি পায়ে জুতো ফুতো পরে আসিনি, পায়ে যদি আমার যদি লাগে ইটে, ব্যাস আমার হয়ে গেল, ড্যামেজ হয়ে যাবে পুরো আঙ্গুল ফাঙ্গুল। ওরে বাবা, খুদ্দি খুদ্দি নিয়ে যাচ্ছে দেখো। ওরিয়া বাস, বাবা রে বাবা রে বাবা রে। ওরে সাবাস, এখান থেকে উঠে যেতে পারতো তো আবার। ও বাবা, মানে অফরোড কাকে বলে। ও সুন্দর পারফরমেন্স, সুন্দর বাইকের, দারুণ একদম স্মুথ উঠলো, স্মুথ, আবার উইথ পিলিয়ন দুজনে। চলো এবার আমরা এই সুতান ফরেস্টকে টাটা জানাবো। জানি আমরা আমার একটা নতুন জায়গায় যাচ্ছি, দেখতে থাকো। খালি আমরা ফরেস্টে ফরেস্টে ঘুরে বেড়াচ্ছি খালি। আমার অ্যাকচুয়ালি গাড়িটার নামই তো আমি দিয়েছিলাম কেনার দিন মুগলি। ও মুগলিরই কাজ করছে। মুগলি যেরকম উড়ে ঘুরে ঘুরে বেড়াতো, জঙ্গল জঙ্গল পাতা চালা হয়, তো সেরকমই ঘুরছে, ও ঘুরছে সেরকম। মানে নতুন গাড়ির রাইড আরম্ভ করেছি লোধাশুলির ফরেস্ট দিয়ে, খালি ফরেস্টই চলছে এখনো এখনো খালি ফরেস্টেই রাইড করে যাচ্ছি। এরপরে পরে রাইড কোথায় করবো এখনো ঠিক হয়নি। চলো, ও আবার কোনদিন মাথা বিগড়াবে, ঠিক হয়ে যাবে। চলো আমরা নেক্সট গন্তব্যে পৌঁছাই। টাইম হয়ে গেছে 1:38। ঠিক আছে, কোনো চাপ নেই। তো রাস্তায় যেতে যেতে আবার একটা কোন একটা অফরোড টেলসে ঢুকিয়ে দিল। ওরে ভাই, খালি নুড়ি পাথর, কোথায় কোথায় কি রাস্তা যে খুঁজে রেখেছে। এখান দিয়ে কোথায় যাচ্ছে দেখা যাক। ওরে বাবার রে, গাড়িটা যে কোথায় কোথায়, মানে নতুন অবস্থায় কোথায় কোথায় যে ঘুরে নিল 1 মাসের মধ্যে, সেটাই চিন্তা করছি আমি। ওই দেখো কোথায় জঙ্গল, উড়িয়ে বাপরে, সামনে কি ছাগল ছাগল গরু সব নিয়ে বেরিয়েছে। ওদের জায়গায় আমরা ঢুকে পড়েছি। ও বাচ্চা, ও দেখো কোথায় রাস্তাটা উঠছে, তার মধ্যে অফরোড, পুরো পাথরে ভর্তি, পুরো পড়লে একদম না হাঁটু হাত কোনোই সব যাবে, কিচ্ছু পড়ে আসিনি হাতে ফাতে। যারাই এসো অন্তত সেফটি গিয়ারটা পরে এসো, কারণ আমাদের ঠিক ছিল না এখানে ঢুকবো, যে করলে আর কি হবে, কপাল খারাপ। চলো সামনের দিকে ওই কোথায় নিয়ে যায় দেখি। রে বাবা রে, রে বাবা কত বড় বড় পাথর রে। চলো, ডেঞ্জার অফরোড। অফরোড করতে আর সিকিম যেতে হবে না, এখানেই অফরোড হয়ে যাবে।
বাড়ির সামনে অফরোড হয়ে যাবে একদম। আমরা এখন যাচ্ছি তালবেড়িয়া ড্যাম্পের পথে। আরে বাবা, রাস্তা ভালোই অফরোড, ভাঙাচোরা একদম। পুরো রাস্তাটা দেখো ভাঙাচোরা একদম। রাস্তা পিছের রাস্তা কিন্তু দেখো পুরো ভাঙাচোরা, প্লেন নেই, সব ভাঙা 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 ভাঙা। তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আবার কোনো কোনো জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, মানে রোদ মেঘ যেখানে সেখানেই বৃষ্টিটা হচ্ছে সব জায়গায়। বাবা রে, চলো। তো তালবেড়িয়া লেক হয়ে আমরা চলে যাব আবার রিসর্টে, কারণ দুপুরে খাওয়া দাওয়া আছে, খিদে পেয়ে যাবে, কারণ এখানে জলটা খুবই ভালো, খাচ্ছি আর হজম হয়ে যাচ্ছে, কি করা যাবে, জলটা এত ভালো। তো চলো, জয় ভোলেনাথ। ভোলেনাথের একটা মন্দির রয়েছে এখানে। ওরে বাবা, ধীরে ধীরে চলো তালবেড়িয়া ড্যাম্পে আগে পৌঁছাই। বাবা, এখান থেকে ওয়াটার ক্রসিং নাকি? এখান থেকে জল যাচ্ছে, বৃষ্টি হলে হয়তো পাহাড়ের উপর থেকে হয়তো জল আসছে। চল মুন্না, চলো। ও ভাই, কি দারুণ! ও ফাটাফাটি ফাটাফাটি, ও ফাটাফাটি, দারুণ দারুণ। তো এই হচ্ছে তালবেড়িয়া ড্যাম। ও অসাধারণ। 2,000 years later. তো রাত্রি হয়েছে এখন 12টা, আর আমি জাস্ট এই খেয়ে দিয়ে উঠলাম। আর আজকে চিকেনটা জাস্ট ফাটাফাটি হয়েছে, দারুণ দারুণ। মানে এখানকার নর্মাল চিকেন যে এত সুন্দর টেস্ট, মানে আইডিয়ার বাইরে। আর এতক্ষণ চলছিল আমাদের গল্প আড্ডা, আর তার সঙ্গে সঙ্গে এই মানে আমাদের এই রিসর্টে অ্যাডেলফা রিট্রিটে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমাদের শহরাঞ্চলে আমরা কোনোদিনও সামনে থেকে সামনে পেঁচা দেখতে পাই না, ঠিক আছে? তো এইখানে ব্যাপারটা হচ্ছে সন্ধে যখন নেমে আসে তখন এখানে প্রচুর পেঁচা আসে, প্রচুর পেঁচা। এখন কিন্তু মাথার উপর আমার বসে আছে একটা, ওই সাইডে ভর্তি বসে আছে, ভর্তি। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে ওনার রিসর্টে যে বাগান রয়েছে, বাগানের মধ্যে প্রচুর পোকামাকড় থাকে, প্লাস আরও কিছু থাকে, সাপ ফাপও থাকতে পারে। তো ওরা বসে থাকে হচ্ছে মানে ওই উপর থেকে দেখছে, দেখে নামছে, নিয়ে উঠে যাচ্ছে, ভর্তি পেঁচা। তো আমাকে একটা দাদা পেঁচার ছবি দিয়েছে, ও আমাকে পাঠালো। এখানে এক ভদ্রলোক এসেছিলো, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এরকম। তো তার ডিএসএলআর বড়া ভুল, তার ক্যামেরাটাই আলাদা, 8 লাখ 9 লাখ টাকা দাম। তো ছবিটা আমাকে দিয়েছে, জাস্ট মানে পেঁচাটা দেখলে তোমাদের ভয় লেগে যাবে। ইয়েলো কালারের চোখ আর গায়ে পুরো কালো রঙের বুটি বুটি, মানে অসাধারণ। মানে এইসব জিনিস যে এখানে পাওয়া, এগুলো কিন্তু সবই কিন্তু উপরি। মানে এখানে না এলে হয়তো এত কিছু দেখতেও পেতাম না, জানতেও পারতাম না। তো দেখতে দেখতে রাত হয়ে গেল, আজকের দিনটা থেকেও গেলাম, কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর রাতের খাওয়া দাওয়া দারুণ হয়েছে, দারুণ খাওয়া দাওয়া। আর এখানের মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে যা খাচ্ছি সবই হজম হয়ে যাচ্ছে, যা খাচ্ছি। মানে হয়তো ওটা খেলে, আমার বাড়িতে খেলে হয়তো অম্বল হয়ে যায়, কিন্তু এখানে কোনো রকম কোনো অম্বল ফম্বল কোনো কিছু ব্যাপার না, দারুণ ফাটাফাটি। আর খাওয়াও হয়ে যাচ্ছে বেশি। রাত্রেবেলা আমরা খেলাম ল্যাংচা মিষ্টি সবার শেষ পাতে। এখানে ল্যাংচা অসাধারণ। এখানে যদি ল্যাংচা খাও তো সত্যিকারের ল্যাংচা ভুলে যাবে। মানে এখানে ল্যাংচাটা যত সুন্দর বানায়। আর দাদা সকালবেলা আমাদের ব্রেকফাস্টে একটা মিল্ক কেক খাইয়েছিল, ওই মিল্ক কেকটাও অসাধারণ, দারুণ। এখানে সব কিছুই খুব ভালো, খুব ভালো। আর আমি আবার খুব তাড়াতাড়ি আবার এখানে আসছি, তো কথা বাড়াচ্ছি না। তো তোমরা দুটো ভিডিও দেখো, দুটো ভিডিওর ডেসক্রিপশানে, আগের ভিডিওর ডেসক্রিপশানেও অ্যাডেলফা রিট্রিটের নাম্বার থাকবে, তোমরা ফোন করে চলে আসো। এখানে অলওয়েজ শঙ্করদা থাকে, আর ফোন করে আসলে জিজ্ঞেস করবে, কারণ শঙ্করদা থাকলে
আর দাদা থাকবে অবশ্যই, যা জায়গা ঘোরাবে আইডিয়ার বাইরে। মানে হয়তো তোমাদের ডুয়ার্স, নর্থ বেঙ্গল এসব জায়গা ভুলে যাবে, হয়তো তোমরা এই অ্যাডেলফা রিট্রিটের প্রেমে পড়ে যাবে। তো চলো, কথা আর বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল ওঠা, রেডি হয়ে কালকে বেরোনো। সো চলো, এই দেখো উড়ে চলে গেল সামনে থেকে, এই সামনে, এই দেখো নিচে, এ তোমাদের দেখাতে পারবো কিনা দেখছি চেষ্টা করছিস। সো চলো, কথা বাড়াবো না, দেখাতে পারবো না কারণ অন্ধকারে বসে আছে। সো চলো, কথা বাড়াচ্ছি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই বারবার বলছি, এখানে একদিনের জন্য হলেও একবার অন্তত আসো, এসে ঘুরে যাও একটা দিন অন্তত। সো চলো, সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিও আসছে, নতুন ভিডিওর জন্য ওয়েট করে যাও কয়েকটা দিনের জন্য, দেন আবার আসছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার।